আগামী রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। আর লন্ডনে বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, কমে গেছে বিশৃঙ্খলা। ইউনূস তারেক বৈঠকে কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামায় ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি সব দলকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন, আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে চলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। সকালে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বৈধতার জন্য পরবর্তী সংসদের বিষয়টি মাথায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।